যখন সাকিব আল হাসান এই ইলেকশনে জয়েন মানে এই গভর্নমেন্টে জয়েন করলেন, আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা না, পৃথিবীতে এটা কেউ করে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের নিভে যাওয়া এক প্রদীপের নাম। ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। সেই সাকিব এখন দেশ ছেড়ে কাটাচ্ছেন প্রবাস জীবন। দেশের ক্রিকেটের এই পোস্টার বয় মাঠের ক্রিকেট দিয়ে বিশ্ব জয় করলেও ব্যক্তি জীবনে ছিলেন সব সময় বিতর্কিত। কখনো শেয়ার কেলেঙ্কারি, কখনো ফিক্সিং কাণ্ড, আবার কখনো জুয়ার প্রচারণা সহ অসংখ্য ঘটনা। তবে সব ছাপিয়ে গেছে দেশের রাজনীতিতে নাম লিখিয়ে। 2023 সালের নভেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সাকিব আল হাসান। 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হন। 5 আগস্টে শেখ হাসিনার পতন হলে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার কারণে সমালোচনার মুখে পড়েন সাকিবও। সাকিবের আওয়ামী রাজনীতিতে নাম লেখানো নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে জানান তিনি। শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন প্রেস সচিব। যখন সাকিব আল হাসান এই ইলেকশনে জয়েন মানে এই গভর্নমেন্টে জয়েন করলেন, আওয়ামী লীগ জয়েন করলেন বা তার হয়ে ইলেকশন করলেন, ততক্ষণে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ এমন একটা বাজে দল, যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত, যে ব্যাংক ডাকাতিতে জড়িত। এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, এটা তো ঠিক না, পৃথিবীতে এটা কেউ করে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে যখন নির্বিচারে মানুষ হত্যা করছিল আওয়ামী লীগ সরকার, তখনও নিশ্চুপ ছিলেন দেশের কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া সাকিব আল হাসান। সবাই ভেবেছিল হয়তো নৃশংস আওয়ামী রাজনীতির মুখোশ খুলে জনতার পক্ষে কথা বলবেন সাকিব, কিন্তু তা করেননি এই টাইগার অলরাউন্ডার। পুরো জুলাই অভ্যুত্থানের সময় চুপচাপ ছিলেন তিনি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে অন্যান্য আওয়ামী রাজনীতিবিদদের সাথে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধেও। ফ্রিজ করা হয় সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট। সমালোচনার মুখে দেশের ক্রিকেটেও আর ফিরতে পারেননি। বিদায় জানিয়েছেন টেস্ট ও টি-20 ক্রিকেটকে। বর্তমানে দেশ ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার।